দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ করে জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই তার দেশে ফেরার আলোচনায় নতুন গতি এসেছে। দলীয় সূত্র ঘনিষ্ঠ পর্যায় থেকে জানা গেছে, তার প্রত্যাবর্তনকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে তার ফেরা শুধু বিএনপির রাজনীতিতেই নয়, দেশের সামগ্রিক রাজনৈতিক সমীকরণেও নতুন অধ্যায় সূচনা করবে বলে মনে করেছেন বিশ্লেষকরা। দীর্ঘ 17 বছর ধরে যুক্তরাজ্যে অবস্থান করা এই নেতার দেশে ফেরার গুঞ্জন বিএনপির ভেতর বাইরে এখন সবচেয়ে আলোচিত বিষয়। বিশেষ করে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরই তার আগমন ঘটবে বলে ইঙ্গিত মিলছে। তবে দেশে ফিরে তিনি মায়ের সঙ্গে গুলশানের ফিরোজা বাড়িতেই থাকবেন নাকি আলাদা বাড়িতে উঠবেন, এ নিয়ে ছিল নানা জল্পনা। শেষ পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে তারেক রহমান থাকবেন রাজধানীর গুলশান 2 অ্যাভিনিউ রোডের 196 নম্বর বাড়িতে। একসময় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশে বাড়িটি ভাড়া নিয়ে ব্যবহার করত। 6 মাস আগে তারা বাড়িটি ছেড়ে দেওয়ার পরই শুরু হয় সংস্কার কাজ। বর্তমানে বাড়িটির সংস্কার ও সাজসজ্জা সম্পূর্ণ শেষ। 3টি শয়নকক্ষ, প্রশস্ত লিভিং রুম, আধুনিক রান্নাঘর ও সুইমিং পুল সহ এই ছায়াঘেরা বাড়িটি এখন পুরোপুরি প্রস্তুত। নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ির চারপাশে বসানো হয়েছে কাঁটাতারের বেষ্টনী ও অতিরিক্ত লোহার গ্রিল। বাড়িটি খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজার পাশেই। এদিকে বিএনপির সূত্রগুলো জানিয়েছে, দেশে ফেরার পর তারেক রহমান গুলশান 2-এর 86 নম্বর রোডে অবস্থিত চেয়ারপারসনের কার্যালয় থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন। সেখানে চলছে নতুন সংস্কার ও নিরাপত্তা জোরদারের কাজ। স্থাপনা করা হচ্ছে উন্নত মানের পর্যবেক্ষণ ক্যামেরা, আধুনিক যোগাযোগ ব্যবস্থা এবং নিরাপত্তা চৌকি। দলীয় নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল ফজলে এলাহি আকবর জানিয়েছেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফেরার সম্ভাবনা সবচেয়ে বেশি। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার 1 থেকে 2 দিনের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান। দীর্ঘ 17 বছর আগে 2008 সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি দেন তারেক রহমান। 1-11 সরকারের সময় কারাগারে থাকার পর মুক্তি পেয়ে যুক্তরাজ্যে যান তিনি। সেখান থেকে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছেন। এখন তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় দেশে ফেরার পথে আর কোনো আইনি বাধা নেই বলে নিশ্চিত করেছেন দলীয় নেতারা। এদিকে পরিবার ঘনিষ্ঠ সূত্র জানায়, আগামী মাসে পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সপরিবারে লন্ডন থেকে সৌদি আরবে যাবেন তারেক রহমান। তার সঙ্গে থাকবেন স্ত্রী ডক্টর জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।